দর্শক স্বাগত 3 মিনিটের খবরে। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার জাতীয় সংসদের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক হয়। পরে আলোচনায় অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা বৃহস্পতিবার থেকে শুরু হয়। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 140টিতে তারা একমত হয়েছেন, 10টিতে মতৈক্য হয়নি আর 15টিতে আংশিকভাবে সম্মত হয়েছে। এদিকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, তারা 147টি সুপারিশে একমত হয়েছেন, 7টিতে মতপার্থক্য রয়েছে এবং 12টিতে আংশিকভাবে সম্মত হয়েছেন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সদস্যরা প্রতিবেদন জমা দেন। পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, 20টি সুপারিশ দিয়েছেন তারা। 120 দিনের মধ্যে কাজ শেষ করেছে এই কমিশন। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, মালিকানার কারণে গণমাধ্যমে জবাবদিহি নেই। গণমাধ্যম শিল্পের সংকটের পেছনে মালিকদের ভূমিকায় বড় বলে জানান তিনি। বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি এবং বাংলাদেশ বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসনের প্রস্তাব করেছে কমিশন। বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূত করারও পরামর্শ দিয়েছে কমিশন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, কারো ফায়দা হাসিলের এজেন্ডা যেন তাদের কর্মপরিকল্পনার অংশ না হয়। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। এটি গণতন্ত্রের জন্য ভালো নয় বলে উল্লেখ করেন তিনি। এমন কোনো কাজ করা যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয়। ঐক্য অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিতে হবে বলেও জানান তিনি। সংস্কার না নির্বাচন আগে এমন বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চলতে পারে বলেও জানান তিনি। অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শনিবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। এনসিপি নেতারা দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান। তারা বলেন, আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যার দায়ে অভিযুক্ত। এ ব্যাপারে সব দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বানও জানান এনসিপি নেতারা। তারা বলেন, বিদেশি শক্তিগুলো স্বৈরাচারী দলটিকে পুনর্বাসনের চেষ্টা করছে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরী দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় 25 জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। তবে এখনও নিখোঁজ আছেন অনেকেই। শুক্রবার মধ্যরাতে টেকনাফের শাহপরী দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার অবৈধভাবে নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তলা ফেটে যায়। এই খবর পেয়ে সৈকতের পাশে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের নিয়ে তাদের উদ্ধারে এগিয়ে যান। বিজিবি জানায় 25 জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা গেছে। তবে উদ্ধার কাজ চলার সময় একজন বিজিবি সদস্য সমুদ্রে নিখোঁজ হন। পরবর্তীতে ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।